দুই অঙ্গে একসঙ্গে প্রাণ গৌরাঙ্গ রূপে পড়িতে তিনি এসেছিলেন। আজকের প্রধান অতিথি শ্রীযুত বাবু শম্ভু দাস মহোদয়, আজকের মহান আলোচক, প্রধান বক্তা, ব্রহ্মশ্রী, তেজস্বী এবং স্রোতস্বী শ্রীযুত বাবু স্বদেশ চক্রবর্তী মহোদয়, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন, গোছানো। এবং শ্রীযুত বাবু শম্ভু দাস, তিনিও গীতার সারাংশ বললেন, সারতত্ত্বকতা প্রকাশ করলেন। এবং শ্রী মৃদুলশীল ঢাকা থেকে আগত সমাগত বিশেষত তিনিও সুন্দরভাবে গোছানোভাবে কথা বলেছিলেন। এবং পটিয়া থেকে আগত শ্রীযুত বাবু তাপস দাস মহোদয়, তিনি শিব মন্দিরের পরিচালক এবং সেক্রেটারি সম্পাদক, তিনিও আজকে আমাদেরকে কৃতার্থ করলেন দর্শন দিয়ে। শ্রীযুত বাবু দিদুল শিকদার সধর্ম পরিতোষক, এই ছেলে ঈশ্বরের ইচ্ছায় যেন আরো বাঁচিত, তিনি যেন আমাদেরকে প্রতি বছর এইভাবে সহযোগিতা করে অনুষ্ঠান যেন পরিচালনা করার সুযোগ দান করেন। আজকের এই মহোৎসবের শ্রী বিপ্লব সেন, শ্রীযুত বাবু রনি দর, শ্রী নয়ন দর, শরণ দাস বাবাজি, যারা যারা এই আজকে এবং যারা মহাপ্রসাদ তৈরি করেছেন, যারা মহাপ্রসাদ দান করেছেন, পরিবেশন করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা যদি আরো সাড়ম্বরে করতাম, তাইলে আমরা সনাতনীরা চোখে পড়ে যেতাম। একদিকে যেভাবে সনাতনী যারা চাকরি করে তাদেরকে যেভাবে জোর করে চেয়ার থেকে নামিয়ে দিচ্ছে শিক্ষক পর্যন্ত, এখানে আমাদের আনন্দের সমাজ এবং আনন্দের দেশ নয়। এখানে আমাদেরকে অনেক বুদ্ধদেব বলছেন, যিনি শত্রুকে জয় করতে হলে মিত্রতা দিয়ে জয় করতে হয়। মহাত্মা গান্ধী বলেছেন, এক গালে যদি সর্পটা আঘাত করে আরেক গাল ফিরিয়ে দাও আরেকটা পাওয়ার জন্য। নিচু জমিতে জল থাকে নিত্যানন্দ মহাপ্রভু, তাই মহাপ্রভু বলেছেন, তৃণাৎ গাছ সমূহ তৃণাৎ অপি শুনেছে এন চতুর্দিগ সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হল। এবার আসন নিচ্ছেন প্রাণাদিক বক্তব্যপ্রবর, সুরকার, গীতিকার, বাদ্যকার, বিভিন্ন যন্ত্র বিশেষজ্ঞ শ্রীযুত বাবু কাজল দাস, তিনি এবার আসন ধরবেন। একটু লীলা অবস্থাটি সঙ্গীত করলে একটু ভালো হয়, কারণ অনেক প্রসাদ আছে, ভক্তরা একটু প্রসাদ পাওয়ার জন্য সুযোগ দান করতে হবে। এদিকে আসনটা একটু যত সম্ভব লম্বা করবেন, আজকে কাপুল্যতা না করে একটু আসন লম্বা করবেন। 4টি কর্মর গান সঙ্গীত করবে শ্রী রূপন সেন মহোদয়, তিনি আমাদের মধ্যে হয়েছেন সদয়, তিনি যেন একটু আজকে সঙ্গীত করেন।